আইসো আইসো সৌদি আরবে আইসো। সৌদি আরবে আসলে পারে এরকম ক্যাপসা খাইতে পারবা। অনেকেই তো বলে যে কিরে সৌদি আরবে নাকি ক্যাপসা, এই হলো সে ক্যাপসা। সাথে খাসির মাথা আছে, ওই যে মুরগি আছে, ক্যাপসার সাথে মুরগি আছে, প্লাস খাসির কলিজা আছে, খাসির মাথা আছে। ওই যে ওক্তে দুইটা তিনটে করে মাথা খাইলে কি অবস্থা বুঝে নিত। তিনটে মাথা যাবে, তাও কি তিনটে মাথা, কলিজা হবে দুইটা, মুরগি হবে একটা, সাথে ক্যাপসা আছে। ওই ক্যাপসার সাথেই তিনটে মাথা চলবে। মাঝে মাঝে আবার সান্ডাও মিলে, তো মাঝে মাঝে সান্ডার অর্ডার দেই। তো ক্যাপসা আর মুরগি কিনছি, মাথা 3 পিস হোটেল থেকে ফ্রি দিছে। তো প্রায় সময় আমরা কিনি, তো আজকে মাথা বেশি ছিল দেখে মাথাগুলো ফ্রি দিয়ে দিছে। তো যাই হোক, যদি সৌদি আরবে আসতে চাও তাহলে দ্রুত চলে আসো। এরকম ক্যাপসা, মুরগি, খাসির কলিজা, খাসির মাথা এগুলো খাইতে পারবেন। তো দেরি না করে ভিসা লাগাও। আর যদি পাসপোর্ট না থাকে পাসপোর্ট বানাও, দ্রুত সৌদি চলে আসো। কাজ কাম যাই হোক না হোক, খাওয়ান দাওয়ানটা ঠিক আছে। আর অনেকেই আছে টাকা পয়সা বেশি ইনকাম করে, অথচ এরকমের শান্তিতে খাইতে পারে না। আমরা 2 পয়সা কমও যদি কামাই, আল্লাহ রহমতে আত্মস্পুরে খাইতে পারি সব কিছু। আর টাকা ভাঙিয়ে এগুলো খাওয়া হার্ড লাগে, আসলে সবাই এগুলো পারে না খাইতে। তো এই মাথাগুলা আপনারা খাইতে পারবেন না। প্রথম যারা আসে বিদেশে তারা খাইতে পারে না, এগুলো দেখলেই খাইতে পারবে না। এগুলো অতটা করে মানে জাত করে রান্না করা হয় না, শুধু সিদ্ধ করা হয়, লবণও দেওয়া হয় না, ঝাল তো দেওয়া হয় না। এই মাথা মানে সিদ্ধ হয়েছে প্রচুর, তবে খাইতে অতটা টেস্ট না, তারপরও খাওয়া হয়, অভ্যাস হয়ে গেছে তো খাওয়া যায়, তেমন একটা সমস্যা হয় না। কিন্তু প্রথমেই বিদেশে আসার পরে কিন্তু এগুলো কেউ খাইতে পারে না। ওই দেখানো যায় মাথা কিভাবে, মানে হাড্ডির থেকে মাংসগুলো একেবারে এমন সিদ্ধ হয়েছে, মানে হাড্ডির থেকে ছুটে যেতেছে একলাই ধরলে পারে। ওই দেখানো যায় জিব্বা, এগুলো শখ করে খাওয়া যাবে না খাওয়ার সময়। অনেকে দেখে মনে হবে যে কী স্বাদ, আসলে অতটা স্বাদ না, তবে অভ্যাস হইলে আর সমস্যা হয় না। ওই দেখেন শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি, ও 3টে মাথায় খাই ফেলাবে, কিন্তু আমার অতটা রুচি আসে না। মাঝে মাঝে আমি খাই, কিন্তু হঠাৎ খাই, কিন্তু ও তো রেগুলারই খাইতে পারে। ওই দেখা যায় পুরো 3টে মাথায় ও খাই ফেলাবে। ভালো লাগলে ভিডিওটি একটা শেয়ার করবেন, আর যদি ফলো না দিয়ে থাকেন একটা ফলো দিবেন অবশ্যই। আমার পুরান আইডিটা নষ্ট হয়ে গেছে, মানে ব্লক হয়ে গেছে। তো এই আইডিটাই চালাইতেছি, সবাই এই আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন। প্লাস একটা গঠনমূলক একটা কমেন্ট করবেন, যাতে যারা আমার আইডিতে কমেন্ট করতে আসে আপনাকে যেন একটা গালি না দেয়, এবং ভালোবাসা দিয়ে একটা লাইক দিয়ে দেয় যাতে আপনাকে, এমন একটা কমেন্ট করবেন। আর অনেকেই বলে যে, অনেকেই জানে না যে ক্যাপসা জিনিসটা কি। ক্যাপসা আসলে কি, পোলাও আছে না বাংলাদেশে যে পোলাও রান্না করে, ওই পোলাও হলো এদিকে ক্যাপসা, ওর সাথে আর কি ওই আরবিতে বলে ক্যাপসা আর কি। ওর সাথে মুরগি আলাদা পোড়া যায়, পোড়া মুরগি আছে, সিদ্ধ মুরগি আছে, মানে মুরগি এবং খাসির অনেক পদের রেসিপি আছে, এর সাথে ওইগুলো দিয়ে খাওয়া হয়। তো এই পোলাওর ভিতরে অনেক অন্য কিছু দেওয়া হয় না, বাংলাদেশে যেরকম রান্না হয় ওই রকম রান্না হয় না। ওই দেখেন মাথা একটা প্রায় শেষ, আর 2টা খাওয়া হবে এখন। তো যারাই মাথা খাইতে ইচ্ছুক, মাথারা চামড়াটা শুইলে সিদ্ধ করবেন, প্রচুর জ্বালাইতে হবে, তারপরে সিদ্ধ ভালোভাবে করলে পারে এইভাবে খাই দেখবেন। ওই দেখা যায় মাথার খুলিটা একটু শক্ত আছে, তবে হাতুড়ি দিয়ে ভাঙা লাগে, প্রায় সময় ভাঙা লাগে না, হাতুড়ি দিয়ে ওটা হাত দিয়ে চাপ দিলেই ছুটে যায়। তো এখন ওই একটু শক্ত বেশি দেখে হাতে দিক পিছলে, এই কারণে হাতুড়ি দিয়ে ভাঙা লাগবে। তো হাতুড়ি দিয়েই ওই ঘিলুটা খাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে, তা না হলে তো ওই যে এখনই বেরোবে ঘিলুটা। তো এই ঘিলুটা খাইতে খুব টেস্ট, অথচ এটা অনেকেই খাইতে পারবে না, দেখে মনে হয় যে খুব টেস্ট, কিন্তু মনে করেন যে 100 জনের ভিতরে 90 জনই খাইতে পারবে না। এটা ঝাল লবণ কোনো কিছু নাই ভিতরে, শুধু সিদ্ধ করা।
তো আমি কয়েকটা খাওয়ার ভিডিও দিছি, অনেকেই কমেন্ট করছে যে না এই খাওয়ার ভিডিওগুলো দিয়েন ভাই, ভালো লাগে দেখি, এর লিগে আর কি ভিডিওটা বানানো হয়েছে।